গাইবান্ধা শহরের সবচেয়ে জনপ্রিয় একটি জায়গা গাইবান্ধার পৌর পার্ক, যে জায়গায় গাইবান্ধার এই শহরবাসী তাদের কিন্তু ক্লান্তি দূর করতে শুধু বয়োবৃদ্ধরাই না, শিশু কিশোররাও কিন্তু এই পৌর পার্কে এসে তারা কিন্তু তাদের যে খেলাধুলা কিংবা সময় কাটানো তারা কিন্তু এটি করে থাকেন। কিন্তু এই গাইবান্ধা পৌর পার্কের যে পশ্চিম পাশে বড় সিঁড়ি দুটো, এই সিঁড়ি দুটো যে একেবারেই মরণ ফাঁদে পরিণত হয়েছে তা অনেকেরই অজানা। আসন্ন যে বর্ষা মৌসুম, বৃষ্টির পরে কিন্তু আর অল্প কিছুদিন পরে এই পুকুরটি পানিতে ভরাট হয়ে যাবে। তখন কিন্তু শিশু কিশোররা এই পৌর পার্কে এসে তারা গোসল করবে এবং তারা কিন্তু জলকেলি করে। তো সে সময় শিশু কিশোররা কিন্তু যে কোনো সময় একদম খোলা রয়েছে যে পশ্চিম পাশের যে বসার সিঁড়ি, বড় সিঁড়ি দুটো, এছাড়া উত্তর পাশে, দক্ষিণ পাশে এবং পূর্ব পাশেও ছোট যে সিঁড়ি রয়েছে, 3টি সিঁড়ি, এই সিঁড়িগুলোও কিন্তু উন্মুক্ত রয়েছে এবং পানি যখন বেশি হবে তার ভিতর দিয়ে পানি কিন্তু চলাচল করে এবং যারা সাঁতার কাটে শিশু কিশোর তারা কিন্তু মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হতে পারে যে কোনো সময়। তো আমি কথা বলবো একজন সচেতন, এই পৌরসভার পাশেই তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আপনার নাম? মাহফুজা ইলেকট্রিকের স্বত্বাধিকারী। আচ্ছা, আপনার কাছে এটি কি মনে হয়? এটা একটা হলো মরণ ফান। অনেক ছেলেরা ফুটবল খেলে, স্টেডিয়ামে খেলে দৌড়ে আসে, এখানে ঝাঁপ দিয়ে নামে গোসল করে। আমি যতক্ষণ দোকানে থাকি, আমার যেহেতু দোকান আছে পাশেই, আমি দৌড়ে আসি, বাচ্চাদের বলি যে বাবা তোমার ডুব দিও না, ডুব দিলে কিন্তু ভিতরে গেলে কিন্তু আর ঘুরে আসতে পারবে না। এখন আমি অনেকে বলছি এটা, তা আজকে আমার মানে বেশি খারাপ লাগছে এটা আল্লাহ কোন দিন যে কার মায়ের বুক খালি হবে, এটা না হওয়া পর্যন্ত কি ঠিক হবে না। এটা এই ফান্ডটা যে কোনো উপায় সবার কাছে করজোর করতেছি যে ফান্ডটা বন্ধ করেন, যাতে কোনো মায়ের সন্তান এর মধ্যে ডুবে না মরে। কারণ আমাদের দেখা যায় যে না মরা পর্যন্ত কারো নজরে আসে না। তো এই কারণে একটা অনুরোধ করে বলতেছি, দ্রুত এই পশ্চিম পাশ এবং উত্তর দক্ষিণ পূর্ব সবখানেই আছে ছোটো ছোটো, এটা সবগুলো ধীরে ধীরে হোক, যেভাবে ভালো করা যায় মানুষজন ভিতরে না ঢোকে। কারণ ছেলেরা এসে হাঁটাহাঁটি করে ডুব দেয়, কে কখন যেতে পারে, ভুল করে যদি ভিতরে চলে যায় সে তো আর ঘুরে আসবে না। আমরা কি সেটার অপেক্ষা করবো না দ্রুত একটা ব্যবস্থা নেবো? আল্লাহ তাআলা রহম করুক আপনাদের প্রতি, যে কোনো উপায়ে এটা ব্যবস্থা করেন কোনো মায়ের বুক খালি হওয়ার আগে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন, এই যে পৌর পার্কের পার্শ্ববর্তী ব্যবসায়ী মাহফুজা ইলেকট্রনিকের স্বত্বাধিকারী যেমনটি বলছিলেন যে আসলে কোনো মায়ের বুক খালি হওয়ার আগেই এটি যেন গাইবান্ধার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় এবং গাইবান্ধা পৌরসভার যে পৌর প্রশাসক রয়েছেন তার দৃষ্টি আকর্ষণ করে গাইবান্ধার সচেতন বাসিন্দারা মনে করেন যে আসন্ন বর্ষার আগেই এই পশ্চিম পাশে যে বড় সিঁড়ি দুটো রয়েছে তার যে উন্মুক্ত যে নিচের যে জায়গাটা রয়েছে সেই অংশটা যেন ঢেকে দেয় এবং কেউ যদি শিশু কিশোর সাঁতার দেয় বা ডুব দিয়ে যেন ভিতরে ঢুকে কোনো অনাকাঙ্ক্ষিত যেন দুর্ঘটনার সম্মুখীন না হয়, সে ব্যাপারে গাইবান্ধার জেলা প্রশাসক এবং গাইবান্ধার পৌর প্রশাসক মহোদয়ের সুদৃষ্টি কামনা করেছেন এবং অতি দ্রুত এই সিঁড়ির যে খালি অংশটি রয়েছে সেটি ঢেকে দেওয়ার জন্য ব্যবস্থা করেন, এমনটাই প্রত্যাশা করে সচেতন গাইবান্ধাবাসী। শাহজাহান সিরাজ, ভয়েস অফ গাইবান্ধা।